আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আশা করছি অনেক অনেক বেশি ভালো আছেন। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নিব মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা জায়েজ আছে কিনা। আমরা অনেকেই আমাদের আপনজন যারা কবরে চলে গেছে তাদের জন্য কোরবানি করতে চাই। আসুন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নেব হাদিস এবং কোরআনের আয়নায় কি আছে এ ব্যাপারে। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি একটি হাদিস আসে, আসুন আমরা হাদিসটি পড়ি আগে। عن أنس قال رأيت عليا يضحي بكبشين فقلت له ما هذا فقال إن رسول الله صلى الله عليه وسلم أوصاني أن أضحي عنه فأنا أضحي عنه। আমি যে হাদিসটি পাঠ করেছি এই হাদিসটির অর্থ কি আসুন আমরা দেখার চেষ্টা করছি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুটি দুম্বা কুরবানি করতে দেখে তাকে বললাম, এ কি, আপনি একটির স্থানে দুটি কুরবানি কেন করেছেন? অর্থাৎ হযরত আনাস এই হাদিসটি বলছেন যে আলীকে তিনি দুটি কুরবানি করতে দেখেছেন। তিনি বললেন, অর্থাৎ আলী বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ওসিয়ত করেছেন আমি যেন তার ইন্তেকালের পর, অর্থাৎ নবীজির ইন্তেকালের পর তার পক্ষ থেকে কোরবানি করি, তাই একটি কোরবানি আমি তার পক্ষ থেকে দিচ্ছি। এই হাদিসটি এসেছে কোথায় বন্ধুগণ? আবু দাউদ এবং তিরমিজি শরীফের মধ্যে এই হাদিসটি এসেছে। প্রিয় বন্ধুগণ, এই হাদিসটির ব্যাখ্যা সম্পর্কে কি আছে আসুন আমরা একটু দেখার চেষ্টা করছি। ব্যাখ্যা: হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি দুম্বা নিজের পক্ষ থেকে কোরবানি করেছেন, আরেকটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে করতেন। আর বাহ্যিক দৃষ্টিতে প্রতীয়মান হয় যে এটি ছিল তার নিয়মিত আমল। প্রিয় বন্ধুগণ, আসুন এই হাদিস থেকে আমরা যেটি বুঝলাম তা হচ্ছে মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া জায়েজ আছে। তবে আপনাকে খেয়াল করতে হবে, আপনার মৃত ব্যক্তির পক্ষ থেকে যদি আপনি কোরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করেন তাহলে আপনাকে আগে আপনি নিজের জন্য একটি কোরবানি আপনি করবেন। সেটা করার পর এবার আপনার আব্বার জন্য আপনি করতে চাচ্ছেন, তাহলে আপনি আপনার মৃত আব্বার জন্য একটি কোরবানি করতে পারবেন তিনার পক্ষ থেকে। আপনার মা মৃত, তিনার পক্ষ থেকে আপনি আরেকটি কোরবানি করতে পারেন আপনার দাদার পক্ষ থেকে, নামে নয়। এটা তাহলে কোরবানিটা হবে না আমি আমার দাদার নামে কোরবানি করলাম, না, কোরবানি একমাত্র হবে আল্লাহর নামে। বলতে হবে আমার দাদার পক্ষ থেকে, আমার বাবার পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি করলাম। কোরবানিটা একমাত্র আল্লাহর নামে হবে। আপনি যদি বলেন আমার আব্বার নামে, আমার দাদার নামে কোরবানি করলাম, ওই পশুর গোশত খাওয়া তখন হারাম হয়ে যাবে। আমাদেরকে মাসালাগুলো ভালো করে খেয়াল করতে হবে। তো প্রিয় বন্ধুগণ, এই ভিডিও থেকে উপকৃত হলে পরে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। ধন্যবাদ।